বন্ধুরা, হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু ভীষণ সহজ, কোনো রকম সুজি আটা ময়দা ছাড়াই অথবা কোনো ছানা ছাড়াই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। ভীষণ সহজ, আর একবার বানালে কিন্তু এটা বারবার করে বানাতে ইচ্ছা করবে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 ml দুধ। তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ মুখটা ফাটিয়ে, আর এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতেই পারেন। এবার চিনিটা দিয়ে ভালো করে দুধের মধ্যে একটু মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধটাকে একটু জাল দিয়ে দিতে হবে। তবে আমি কিন্তু দুধটা আগেই জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। আর এখানে আমি দুধ থেকে আমি 1 হাতা মতো দুধ তুলে রেখেছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তো এখানে আমি 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে এই ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে দিলাম। গরম দুধের মধ্যে কিন্তু মেশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা দলা পেকে যেতে পারে। এখানে দুধটা দেখুন ফুটে গেছে। এবার এই দুধের মধ্যে আমরা অল্প অল্প করে কাস্টার্ড পাউডার মেশানো যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেব। এতে করে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর কিন্তু একটা সুন্দর কালারও চলে আসবে। আর দুধটা যখনই দেবেন কাস্টার্ড পাউডার মেশানো, একটু চামচটা দিয়ে নেড়ে দেবেন, নাহলে কিন্তু তলায় বসে যেতে পারে। তো দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘন করে নেব, আর একটু 1 মিনিট মতো জাল দিতেই দেখবেন সুন্দরভাবে কিন্তু এই দুধটা ঘন হয়ে যাবে। এবার এই জাল করা দুধ থেকে আমি এখানে 1 হাতা মতো দুধ তুলে রেখে দিচ্ছি। এটা আমরা পরে ব্যবহার করব, এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আমি এখানে একটু কাজু আর কিশমিশ এখানে কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। এবারে ড্রাই ফ্রুটটা দিয়ে আবারও একটু দুধটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ফুটিয়ে নেব। এরকমভাবে দুধের মধ্যে ড্রাই ফ্রুটটা মিশিয়ে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। এখন দুধটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিলাম, একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি ছোট কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই রেসিপিটাই কিন্তু এরকম গোবিন্দভোগ চাল দিয়ে বানালে দারুণ হয় খেতে বন্ধুরা। এবার এই চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি চালটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল ছিল সেই জলটা সমেত 1 চামচ মতো জল সমেত আমি এখানে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ চিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে দুধটা আমি তুলে রেখেছিলাম 1 হাতা দুধ, সেই 1 হাতা দুধটা এখানে দিয়ে দিলাম। এই কাস্টার্ড মেশানো দুধটা আমি 1 হাতা তুলে রেখেছিলাম, সেই দুধটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। এটাকে একদম স্মুথ করে আমরা ব্লেন্ড করে নেব। যদি ব্যাটারটা আপনাদের খুব পাতলা মনে হয় তাহলে এখানে 1-2 চামচ সুজি অ্যাড করতে পারেন। তবে আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আমার কিন্তু কোনো কিছু অ্যাড করতে হয়নি। সুজি অথবা চালের গুঁড়ো এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে 1 চামচ সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে। খুব ভালো করে ঘিটাকে এর মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালো করে ঘিটা মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ইনো। তো আমি এখানে দেখুন খুব সামান্য একটু ইনো দিয়ে দিয়েছি, ছোট চামচের 1/2 চামচ মতো ইনো। এবার ইনোটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ইনো দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু আর রেস্টে রাখা যাবে না, এটা কিন্তু এখনই আমাদেরকে বানিয়ে নিতে হবে, কারণ ইনো দিয়ে দিয়েছি যেহেতু, তাই কিন্তু এটা রেস্টে রাখা যাবে না। ওইদিকে আমি একটা কানা উঁচু ছোট্ট প্লেট আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো ঘি অথবা তেল দিয়ে আপনারা ব্রাশ করে নিতে পারেন। তো এবার এটাকে আমরা দিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যে। তো এরকম একটু কানা উঁচু প্লেট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা বানাতে ভীষণ সুবিধা হবে। তো এটা যতটুকুনি আছে সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চামচ দিয়ে। তো এটাকে একটু ট্যাপ করে নেব, তারপর এটাকে আমরা স্টিমে বসিয়ে দেব। আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। আর এরকম একটা রিং দিয়ে দিয়েছি, এর উপরে আমরা এই বাটিটাকে বসিয়ে দেবো। বাটি অথবা প্লেট যেটার মধ্যে আপনারা বানাবেন সেটা খুব সাবধানে কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট এটাকে স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে এরকমভাবে একটু চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন আসছে, মানে এটা আমাদের একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমরা খুব সাবধানে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা ডিমোল্ড করবেন, গরম অবস্থায় ডিমোল্ড করবেন না, তাহলে কিন্তু এটা
ভেঙে যেতে পারে। তো আমি সাইডটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে। এটা একটুও কিন্তু আটকে যাবে না, সুন্দরভাবে উঠে যাবে। একবার হলেও বন্ধুরা এটা ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। একটু সুন্দরভাবে এটা কিন্তু উঠে গেছে, আর দেখুন একটুও কিন্তু কোথাও ভেঙে যায়নি। এবার এটাকে আমরা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো এভাবে একটা প্লেট দিয়ে এটাকে সুন্দরভাবে উল্টে দিলে কিন্তু এটা উল্টে যাবে। তো এই প্লেটের মধ্যে কিন্তু সুন্দরভাবে আমি মাঝখানে এটাকে বসিয়ে দিলাম। এবার একটা আমি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এতে করে যে মালাইটা আমরা বানিয়েছি সেই মালাইটার ওপর দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ভেতরে অ্যাবজর্ব করে নেবে বন্ধুরা। এখন যে মালাইটা আমরা তৈরি করে রেখেছিলাম, মালাইটা কিন্তু একটু গরম করে নিতে হবে, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মালাইটা অ্যাবজর্ব করবে না। তো এভাবে আমি একটু হাতা দিয়ে মালাইটা দিয়ে দিচ্ছি। আর মালাইটার মধ্যে যেহেতু আগে থেকে আমি ড্রাই ফ্রুটটা দিয়ে রেখেছিলাম, তাই আলাদাভাবে ওপর থেকে ড্রাই ফ্রুট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে একটু গরম মালাইটা এর উপরে দিয়ে দিতে হবে। মালাইটা একটু অ্যাবজর্ব করবে, তারপরে আবার দিয়ে দেবেন। তো এভাবে কিন্তু আমি এর মধ্যে 3 হাতা মালাই দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর মালাইটা কিন্তু সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে কিন্তু মালাইটা অ্যাবজর্ব করে নিয়েছে। ওপর থেকে আমি আরও একটু মালাই দিয়ে দিয়েছি, আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। একবার হলেও কিন্তু এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করে দেখবেন। আমি এটা আপনাদেরকে কেটেও দেখাবো। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন এটাকে আমি কেটে আপনাদেরকে সার্ভ করেও দেখাচ্ছি। তো বন্ধুরা একটা চাকু নিয়ে নিয়েছি, আর চাকু নিয়ে এটাকে আমি পিস করে নেবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমভাবে এটাকে কেটে নিতে পারেন। তো আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, ভেতর পর্যন্ত কিন্তু এই মালাইটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে, আর একদম কিন্তু নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন কিন্তু এটাকে দেখুন আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ মালাইটা দিইনি এখনও পর্যন্ত। তো এভাবে প্লেটের মধ্যে একটা একটা করে আমি সার্ভ করে তার উপর থেকে মালাইটা দিয়ে সার্ভ করে দেবো। তো এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।